নমস্কার বন্ধুরা। তো আজ আমি খুব একটা আনন্দের বিষয় নিয়ে এসেছি। তো আমাদের রাম জন্মভূমি, তো অযোধ্যার রাম জন্মভূমি পালন করা হবে কালকে। এমনকি ভারতবর্ষের প্রতিটি মঠ মন্দিরে এই রামের পালন করা হবে। তো রাম জন্মভূমি, রাম অযোধ্যায় যখন জন্ম হয়েছিলেন, তারপর যখন রাম বনবাসে গিয়েছিলেন, 14 বৎসর বনবাস করে যখন ফিরছিলেন, সেদিন অযোধ্যাবাসী একটি দীপাবলি মানিয়েছিল। যেমন অযোধ্যাবাসীরা আনন্দ হয়েছিল, তো তেমনি আজকেও আমরা ভারতবর্ষ এমনকি ভারতের বাইরে ও সবাই এত আনন্দ। তো সেই আনন্দের দিনটা আগামীকাল আসবে। তো কিন্তু সে আনন্দটা অনেক দিন ধরেই হচ্ছে। তো রাম আসবে, ফিরে আসবে, আবার রাম আসবে। যখন অযোধ্যায় রাম মন্দির যখন ভেঙে দিয়েছিল, তখন ওখানে মসজিদ নির্মাণ করেছেন। আর এখন সেই মসজিদ আবার ভেঙে এখন রাম জন্মভূমি, আবার অযোধ্যাবাসী আবার ভীষণ আনন্দের কথা, খুব গর্বিত কথা, আমাদের ভীষণ আনন্দ লাগছে। তো সেই উপলক্ষে তো কালকে সমস্ত ভারতবাসী, এমনকি ভারতের বাইরেও খুব এই আনন্দটা উপভোগ করবে, আর আমরাও করব। তো আমাদের রাম আসবে, আমাদের রাম অযোধ্যায় আবার ফিরে আসবে। যেমন 14 বছর বনবাস করে রাম ফিরে এসেছিলেন, অযোধ্যাবাসী যেমন আনন্দ করেছিলেন, তো আজকে ভারতবাসী, বারবার বলছি, ভারতের বাইরেও এই আনন্দটা করবে। তো যাই হোক, সকলেই আপনারা এই আনন্দ উপভোগ করবেন, আনন্দ করবেন। আর রাম, আর যে ওখানে তো গিয়েছে রাম অযোধ্যাতে, তারা তো খুবই আনন্দ করছে। তো আমরাও যেতে পারছি না, যারা যেতে পারছি না, আমরা বাড়িতে থেকে হয় বাড়ির গৃহে, হয় বাড়িতে মন্দির আছে, যার মন্দিরে করবে, আর যার মঠ মন্দিরে করার সে মঠ মন্দিরে করবে। সবাই আনন্দিত একটা আমরা মানে দ্বিতীয় দীপাবলি যেটা বলে, সেটা আমরা কালকে মানাবো। তো সেই শুভ মুহূর্তটা কালকে আমাদের আসবে, আমাদের রাম আসবে। তো এই কথাগুলো বলার পর, তো এবারে আমি আমাদের ভাদই শিব কালীবাড়ির তরফ থেকে আমি বলছি, আমাদের ভাদই পাঁচালীর সকল জনগণকেই বলছি যে আমাদের ভাদই পাঁচালীর শিব কালীবাড়িতে একটি অনুষ্ঠান কালকে বড় করে হবে। টাইমটা হচ্ছে 12:30 থেকে হবে। যাগযজ্ঞ হবে, নাম কীর্তন হবে, আর একটা রেলিও বের হবে। তো আপনারা সকলে এসে যেন সহযোগিতা করেন। তো এই কামনা থাকলো আমাদের সকল ভাদই পাঁচালীর জনগণের জন্য। তো এই কামনা করে, তো আজকের মতো এই পর্যন্ত। জয় শ্রীরাম।